আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে অবাক হয়ে গেলাম। আজকাল নিজের ধৈর্য দেখে নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি। যে একটুতে আগে ভেঙে পড়তো, আজ কত মানুষ কত কথা বলে, তবুও চুপ করে শুনি, চুপ করে দেখি, সব বুঝেও না বোঝার ভান করি। ওই যে কথায় আছে, সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে মানুষ পাল্টে যায়, হয়তো তাই আমি হয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বেশ কয়েকদিন ধরে জেঠিমা আর আমি একসঙ্গেই ছিলাম, কিন্তু আজকে চলে যাবে জেঠিমা বাড়িতে। সেই আবারও একা হয়ে যাব, একাভাবেই থাকতে হবে, একাভাবেই জীবনযাপন করতে হবে। জেঠিমা আজ বাড়ি চলে যাবে, তাই মনটা প্রচণ্ড পরিমাণে খারাপ। এই এতদিন জেঠিমা একসঙ্গে ছিল আর পুরো মায়ের মতো আগলে রেখেছিল, মায়ের মতো, মা মেয়ের মতো দুজনে একসঙ্গে থাকতাম। কিন্তু আজ চলে যাবে, তাই ভিতর থেকে মনটা প্রচণ্ড খারাপ লাগছে। কিন্তু আমি তো ভেঙে পড়লে চলবে না। যদি কেঁদে ফেলি বা ভেঙে পড়ি, তাহলে আমার আজ চলবে না। এত কঠিন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি যে চোখ থেকে জল পড়াটাই একদম বন্ধ হয়ে গেছে। খুব কষ্ট না পেলে বা খুব দুঃখজনক ঘটনা না এলে চোখ থেকে আজ আর জল পড়ে না। সমস্ত কাজকর্ম করবার পর এখন করছি পরোটা। আজকে বানাবো পরোটা আর চা। যেহেতু জেঠিমার সন্ধেবেলা বা রাত্রিবেলার দিকে রুটি বা পরোটা কিছু খায় না, তাই সকালবেলা প্রত্যেক দিনই আমাদের পরোটাটা হতো। তো আজকে পরোটা আর চা করে দেবো, জেঠিমা খাবে। আর সকাল সকাল গরম গরম পরোটা আর চা সত্যিই একদম অসাধারণ লাগে। কি আর এখানে চাও প্রায় ফুটে গেছে, চা আর পরোটা খেতে বসে যাব। আর এদিকে জেঠিমাও একটু আনাজ টানাজ কাটছিল, আর আমার ঘরে তখন আলু শেষ হয়ে গিয়েছিল, তাই ভাবলাম নিচেতে গিয়ে একটু আলু নিয়ে আসি। তো সেই সময় দেখলাম মিথুনদা খাবার খেতে বসেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা হলো মিথুনদা, আর ও হচ্ছে আমাদের বাড়ির সিকিউরিটি। তো উনি জল টল চালু করা বা গাছে জল দেয়া, গাছপালা দেখাশোনা করা সমস্ত কিছুটাই করে। আর এদিকে উনি তখন খাবার খাচ্ছিল, আর আমি ওনাকে পয়সাটা দিয়ে আর উপরে চলে এলাম। প্রায় ঘড়ি কাটায় 12:30টার মতো বেজে গেছে, আর স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতেও যেমন দেরি হয়েছে, কাজ করতেও অনেকটা লেট হয়ে গেছে। তো স্নান টান করে এইমাত্র জাস্ট উঠলাম, আর এখন হচ্ছে পুজো করব। পুজো টুজো করবার পর করব রান্না। আর আজকে আসবে তোমাদের দাদাভাইয়ের ভাইপো জেঠিমাকে আনতে, আজ জেঠিমা চলে যাচ্ছে। তো সেই জন্য একটু রান্নাবান্না তোড়জোড়টা লেটেই করছি, কারণ ওর আস্তে আস্তে 3টে বেজে যাবে। আর সকাল সকাল যদি রান্না করি কি হয়, পুরো ঠান্ডা হয়ে যায়, তো সেই জন্য খেতে অসুবিধে হবে। তো সেই জন্য আর কি লেট করব, লেট করেই রান্নাটা বসাবো। আর আজকে কী কী রান্না করব চলো তোমাদের একবার দেখিয়ে দিই এক ঝলক, তারপর রান্নার সময় অবশ্যই রেসিপিটা দেখাবো। শীতের স্পেশাল পালং শাক, আর হবে শীতের স্পেশাল বিম কড়াই আলু পোস্ত, এখানে হবে গাজর আলু ভাজা, এখানে করব কুমড়ো ভাজা আর টমেটোর চাটনি, আর সঙ্গে হবে বেগুন ভাজা। এই হচ্ছে আজকে দুপুরের আমাদের লাঞ্চের আইটেম। তো ভাবছি আগে ভাতটা বসিয়ে দিই, দিয়ে বাকি পুজো করতে যাবো। বিম কড়াই আলু পোস্ত বানাবো। তো বিম কড়াই আর আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর সঙ্গে এখানে ডালটাকেও আমি সিদ্ধ করে নিয়েছি, আর এখানে রেখেছিলাম পোস্ত। বিম কড়াই আলু পোস্ত হয়ে যাবার পর এখানে বসিয়েছিলাম পালং শাক, ওই কচু, মূলো আর শিম আর আলু দিয়ে পালং শাক রান্না করে। দুপুরের লাঞ্চ করতে বসে পড়েছে। ভাত, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, ডাল, আর এখানে চাটনি, আর ওখানে হয়েছিল শাক আর বিম কড়াই আলু একটা পোস্ত। ব্যাস এটা। আর এই চাটনিটা এত সুন্দর খেতে হয়েছিল, টমেটো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম। খেতে কিন্তু অসাধারণ লাগছিল। সব কিছুই দিয়েছিলাম, শুধু চাটনিটা দিতেই বাকি ছিল। তো ওকে চাটনিটা ওই জন্য তুলে দিয়ে দিচ্ছিলাম, দিয়ে তারপর ওরা খাওয়া দাওয়া করে জেঠিমা বেরোবে। এখন প্রায় ওই বিকেল তোমার 5টার মতো বেজে গেছে, 4:30 5টার মতো। তো জেঠিমা রেডি হয়ে গেছে আর এখন বাড়ি চলে যাচ্ছে। তো বেশ কয়েকদিন ছিল, বেশ ভালো লাগছিল, কিন্তু কিছু করার নেই। আমাদের বাড়িতে ধান উঠছে, ধান সিদ্ধ করতে হবে, তো সেই জন্য জেঠিমা চলে গেল। জেঠিমা চলে যাওয়ার পর এদিকে গোপালদেরকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম, আর সঙ্গে সঙ্গে আমি মিথুনদাকে একটু চিকেন আনতে দিয়েছিলাম। বেশ কয়েকদিন জেঠিমা ছিল, তাই ননভেজ কিছু রান্না তো একদমই হচ্ছিল না।
তার সাথে পেঁয়াজ রসুনও কিছু হচ্ছিল না। তো আজ খুব ইচ্ছে করছিল একটু চিকেন খেতে, তাই মিঠুনদাকে দিয়ে একটু চিকেন আনতে দিয়েছিলাম। আর আদা শেষ হয়ে গিয়েছিল, আদা আনতে দিয়েছিলাম। আমরা যারা ননভেজ খাই তারা কিন্তু বেশি দিন চিকেন বা মাছ মাংস না খেয়ে থাকতে পারি না। মাঝে মধ্যে ঠিক আছে, কিন্তু আবার মাঝে মাঝে যদি না খাই, সত্যি কথা বলতে কি ভিতর থেকে কেমন একটা ফিল হয়। এখানে রান্না করতে বসিয়ে দিয়েছি। আদা রসুন পেঁয়াজ সমস্ত মশলা দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর সুন্দরভাবে যত মশলা কষাবে তত কিন্তু খেতে ভালো হয়। আর এখান থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে। আর এখানে আমি চিকেনটা তুলে দিয়েছি, দিয়ে ভালো করে চিকেনটাকে কষাবো। চিকেন আমার অত্যন্ত প্রিয় একটা খাবার, আর বহুত দিন খাইনি, তো এতদিন পর খাবো, খুব ভালো লাগবে। কিন্তু ভাগ্যবশত রান্নাবান্না করবার পর আমি কিন্তু খেতে পারিনি। পরিমাণ মাথা ব্যথা করছিল, যার জন্য আমি চিকেনটা খেতে পারিনি, রেখে দিয়েছিলাম। আর এটা হচ্ছে পরের দিনকে চিকেনটা নিয়ে বসেছিলাম। এখানে ভাত, বেগুন ভাজা আর একটু কুমড়ো ভাজা নিয়েছিলাম, সঙ্গে পেঁয়াজ। আর এখানে ছিল মাংসটা আমি পরের দিনকে আবার গরম করে নিয়েছিলাম। এদিন রাত্রেবেলা মাথা যন্ত্রণার জন্য ঘুমিয়ে পড়েছি, খেতে পারিনি, পরের দিনকে খেলাম। তো বেশ ভালো লাগছিল। এখানে পোস্ত, ডাল, চাটনি সব কিছুই বেঁচেছিল। তো সব কিছু দিয়েই এখন খাবারটা সেরে নেব। আমি খাবো কুমড়ো ভাজা দিয়ে। এই কুমড়ো ভাজা দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে, সঙ্গে যদি কাঁচা লঙ্কা হয়। আগে অনেক কুমড়ো ভাজা খেতাম, তো এখন আর খাওয়া হয় না, কিন্তু কুমড়ো ভাজা আমার দারুণ লাগে। তো খারাপ লাগছে প্রচুর, কিন্তু কিছু করার নেই, একা থাকতে হবে, এটাই আমার জীবন। এবার ভাতের মধ্যে লাল লাল কষা কষা চিকেন নিয়ে নিচ্ছি। আর চিকেনটা আগের দিন রাত্রিবেলা রান্না করেছি বলে তার টেস্টটা কিন্তু অন্যরকম ছিল। তো এটাকে নিয়েছি, নিয়ে এখন মেখে সুন্দরভাবে খাবো। আর অনেক দিন পর কিন্তু এই চিকেন কষা খাচ্ছি, তবে অনেক দিন পর যে কোনো জিনিস খেলে তার টেস্টটা মনে হয় দ্বিগুণ হয়ে যায়। আর কালারটা কতটা সুন্দর এসেছে তোমরা দেখেই বুঝতে পারছো। আর ভাতটা ছিল বিরিয়ানির চালের ভাত, তো এটার সঙ্গে চিকেন কষা আহা হা হা পুরো জমে গিয়েছিল। আর এই সময় হচ্ছে জেঠিমা ফোন করেছিল, জেঠিমার সঙ্গে কথা বলতে বলতে আর খাচ্ছিলাম। আসলে জেঠিমা ফোন করে বলছিল মন কেমন করছে, চলে এলাম, কি করছি না করছি এইসবই জিজ্ঞেস করছিল। আর এদিকে আমি ততক্ষণের মধ্যে খেতে শুরু করে দিয়েছিলাম। অনেক দিন পর ননভেজ খাচ্ছি, সত্যি কথা বলতে কি যখন মুখে এই ননভেজটা নিলাম তখন যেন একটা আলাদা রকম অনুভূতি লাগছিল, আলাদা রকম শান্তি লাগছিল। আর দুপুরবেলা ঘুমটাও কিন্তু খুব ভালো হয়েছিল। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকু। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও।